এখন বাজে রাত 11টা। যেহেতু অনেক রাত হয়েছে, সেহেতু এক কাপ কফি নিজেকে ট্রিট দেওয়া যায়। আমি কি লেভেলের পড়াশোর কল্পনা করা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ টু ডু লিস্টে মাত্র 3টা কাজ ছিল, তার মধ্যে অলরেডি 2টা কাজ কমপ্লিট। আরেকটা হচ্ছে আমার পরীক্ষার বড় প্রশ্নগুলো সম্পূর্ণ পড়া, তারপর ঘুমানো। এখন বাজে রাত 11টা। শীতকালীন রাত হিসেবে এটা প্রায় অনেক রাত। যেহেতু আগের 2টা টাস্ক কমপ্লিট করেছি, সেহেতু পড়াশোনার আগে নিজেকে এক কাপ কফি ট্রিট দেওয়া যায়। কফি শেষ করতে করতে পড়াশোনা শুরু করে দেব। ফুটিল কি কদমকে দোলে কার বুকে ফুলকার নয়নে দেয়া ফুটিল কি কদমকে দোলে কার বুকে ফুল। আমি কি লেভেলের পড়াশোর কল্পনা করা যায়। মাত্র 45 মিনিট হয়েছে, মাত্র 3টা প্রশ্ন পড়ছি, আরও প্রায় 10টা প্রশ্ন বাকি। তাতেই আমার আর পড়তে ইচ্ছা করতেছে না। অথচ আমি লিখে রাখছি একটানা সব প্রশ্ন পড়েই তবেই রেস্ট, এর আগে কোনো রেস্ট নেই। যদি আজকে মরেও যাই, এই প্রশ্ন পড়তে পড়তে যেন মরে যাই, তার আগে উঠবো না। প্রশ্ন শেষ না করে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। এখন বাজে 11টা 45। দেখা যাক কত রাত পর্যন্ত চলে। আমি আমার ভিডিওগুলো সাধারণত ক্যাপকাট পিসি ভার্সন দিয়ে এডিট করে থাকি। আমার ক্যাপকাটের ভার্সন হচ্ছে 1.4। এটা ফ্রিতে চালানো যায়। দুঃখের বিষয়, এখানে বড় কোনো ফুটেজ দিলে ল্যাগ করে। এর জন্য আমি একটানা 20 থেকে 30 মিনিট রেকর্ড করতে পারি না। আমার পড়াশোনার ফুটেজ মাত্র 10 থেকে 15 মিনিট নেই, তারপর আর রেকর্ড করি না। যার ফলে পড়াশোনার আমি লম্বা লম্বা ফুটেজ আপনাদের দেখাতে পারছি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। হয়তো ক্যাপকাট প্রিমিয়ামটা কিনলে 30 থেকে 1 ঘন্টার পর্যন্ত ভিডিও শ্যুট করা যেত, কিন্তু আমি প্রিমিয়ামটা কিনবো না, ফ্রিতেই যতদিন চলে চলুক। আমার বাগানে ফুটেছে হাসনা হেনা, সেই ফুলের হাসি তোমাকে দিয়েছি ধার। তোমার বাগানে যে গোলাপ ফুটে আছে, আমাকেও তুমি দিয়েছো তা উপহার। ভালোবাসার শুধু ভালোবাসা তার নাম, ভালোবাসা দিয়ে কত ফুল ফোটালাম। সালাম সালাম আসসালামু আলাইকুম আসসালাম সালাম। নিয়ত করছিলাম একটানা 5 ঘন্টা পড়বো, কিন্তু দুঃখের বিষয় আমি আমার টার্গেট ফুলফিল করতে পারি নাই। মাত্র 4 ঘন্টা পড়ছি একটানা। তারপর পরীক্ষা দিতে গিয়েছি। আমার সাথে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটবেই। আমাদের ব্রিফ আছে, যেদিন ব্রিফ ভালো হবে সেদিন লিখিত খারাপ হবে কোনো না কোনো পার্টে, আবার যেদিন লিখিত ফাটাফাটি হবে সেদিন আবার ব্রিফ খারাপ হবে। এ পর্যন্ত আমি 6টা পরীক্ষা দিছি, প্রত্যেকটাতেই আমার সেম ঘটনা ঘটছে। এবং আরেকটা ব্যাপার ঘটছে যেটা আমি খুব ভয়ে থাকি, আমার মাথা ব্যথা করে প্রচণ্ড। এই বিশেষ করে বাম সাইডটা, এইখান থেকে ব্যথাটা ওঠে, এইদিকে এদিক দিয়ে এখানে যায়, আবার 30 সেকেন্ডের মতন রেস্ট নেয়, আবার এদিক দিয়ে নামে। দেখা যায় টাফ নীল খেলে কিছুক্ষণের মধ্যে ভালো হয়। যদিও অনেকে আমাকে সাজেস্ট করছে যে টাফ নীল খাওয়া যাবে না, এটা কিডনির ক্ষতিকারক, কিন্তু আমার কাছে আসলে কোনো রাস্তা নেই। দ্রুত মাথা ব্যথা ভালোর জন্য এটা খেতেই হবে। যেমন পরীক্ষা শেষ করে আসলাম, এখন আবার পুরা মাথা ব্যথা করতেছে। আমার মলম দিতে দিতে এমন অবস্থা হয়েছে, এই যে এই সাইডটা পুড়ে গেছে একদম। যাদের মাথা ব্যথা নেই তারা যে কি শান্তিতে আছে, এটা আমাদের যাদের মাইগ্রেন তারপর মাথা ব্যথা আছে তারা খুব ভালোভাবে টের পায়।